লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে তিনি সত্যিই ঘরের মেয়ে। একজন ঘরের মেয়ে যেমন অন্য ঘরের সদস্যদের বুঝতে পারে, তারা জানেন যে সংসার চালানো কত কষ্টকর আজকে সমাজে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উদ্দেশ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার এক অভিনব প্রজেক্ট আরম্ভ করেছিলেন 2021-এর পরে, সেটা কিন্তু সত্যি ভারতবর্ষ আজকে ফলো করেছে, তাকে অনুসরণ করে অন্যান্য রাজ্যে পর্যন্ত এরকম প্রজেক্ট করার চেষ্টা করেছে। যদিও তারা সফল হয়নি, তার কারণ তারা শুধু ভোটের দিকে তাকিয়ে ওয়ান টাইম 10,000 টাকা দিয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। যেই ভোট হয়ে গেছে ব্যাস পুরো পোর্টাল বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি। তিনি প্রতি মাসে মাসে 1,000 টাকা বা 1,200 টাকা যারা এসসি এসটি তাদের উদ্দেশ্যে তিনি দেখলো দিয়েছেন কেন? তারপর তিনি জানেন তিনি একজন গ্রাসরুট ঘরের মেয়ে, তিনি একজন সাধারণ ঘরের মেয়ে। তাই তিনি জানেন যে একটা সংসার চালানো কত কষ্ট হতে পারে, একটা সংসার চালাতে গেলে কত অর্থের প্রয়োজন। এই তো ভারতবর্ষের অবস্থা, কেন্দ্রীয় সরকার তার বকেয়া রাজ্যের বকেয়া টাকাগুলোকে আটকে রেখেছে। আবাসের টাকা যা দরকার ছিল সেটা তিনি দেননি, সব 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরকম পরিস্থিতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন মহিলাদের, সাধারণ মানুষের। তিনি লক্ষ্মীর ভাণ্ডারে এই জন্যই করেছেন যে যখন সংসারের মধ্যে যদি 1,000 টাকা করে কি 1,200 টাকা কি 1,500 টাকা করে যদি একটা পরিবারের মহিলা পান, তবে কি সুবিধা হবে? তা সেই টাকাটা তারা নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারবেন। তারা 1 বছর টাকাটা জমিয়ে একটা বড় কিছু কিনতে পারবে, সংসারের প্রয়োজনে তারা সেই টাকাটা ব্যবহার করতে পারবে। হয়তো স্বামীর কাছে তারা প্রয়োজন মতো টাকাটা চাইতে তাদের অসুবিধা হতে পারে। একটা ব্যক্তিগত খরচা বলে ব্যাপার আছে, একটা স্বাধীন খরচা বলে ব্যাপার আছে, যেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন বলেই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সেই ওমেন এম্পাওয়ারমেন্টকে তিনি আরও শক্তিশালী করার চেষ্টা করেছেন। তাই জন্য যে মমতা যে ঘরের মেয়ে এবং বাঙালি যে তার নিজের ঘরের মেয়েকেই চায়, এটা কিন্তু সত্যি সত্যি প্রমাণ হয়ে গেল। আজকে ঘরের মেয়ে যদি না হতেন, যদি ঠান্ডা ঘরের মুখ্যমন্ত্রী হতেন বা কেন্দ্রীয় সমস্ত নেতাদের মতো যদি শুধুমাত্র গাড়ি চড়ে বেড়ানো বা এসি রুমে বসে তার দিন কাটতো, তাহলে কিন্তু এরকম করতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধু এসি রুমে বসে থাকার মানুষ না, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে জেলা সফর করেছেন, সেটা কিন্তু ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আজ অবধি করেননি। এই ইতিহাসে প্রথম বলা যেতে পারে, কারণ তিনি প্রো পিপল ইমেজ নিয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন এবং তার যদি ক্যারিয়ার দেখেন 40-50 বছরের যে রাজনৈতিক ক্যারিয়ার, তাতে তিনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। সে শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা, এই স্লোগানটা কিন্তু যথার্থরূপে সার্থক হয়ে গেছে আজকে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদ্যোগ, এই যে মহিলাদের উদ্দেশ্যে যে কন্যাশ্রী প্রকল্প, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার, এমনকি স্বাস্থ্যসাথী, দেখুন আপনি খেয়াল করে প্রত্যেকটা কিন্তু মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য তিনি কাজ করেছেন। কন্যাশ্রীতে মেয়েদের 18 বছর বয়স হলে 25,000 টাকা দেওয়া হচ্ছে, যাতে তারা পড়াশোনা তাদের ছাড়তে না হয়। যারা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে চায়, সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে। এবং সর্বোপরি এই লক্ষ্মীর ভাণ্ডারকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন মমতা, সত্যি সত্যি যেন মনে হচ্ছে আজকে ঘরের মেয়েই এই কাজটা করেছেন। সবাই জানি আমাদের মায়েরা, দিদিমারা সংসার থেকে বাঁচিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা করে তারা লক্ষ্মীর ঘটে রাখতেন। সংসারের কোনো প্রয়োজনে দেখা গেল ঘরটা ভাঙা হতো, আর সেই এককালীন টাকাটাকে তারা কোনো একটা দরকারে ব্যবহার করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা বুঝতে পেরে এই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সেই সংসারের মধ্যে একটা সুখ আনার চেষ্টা করেছেন, একটা আনন্দ আনার চেষ্টা করেছেন, একটা ব্যক্তিগত স্বাধীনভাবে খরচা করার যে একটা সুবিধা, সেটা কিন্তু আজকে তিনি দিয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। এটা অস্বীকার করতে কেউ পারবেন না। এটা কিন্তু শুধু তৃণমূল পাচ্ছে তা না, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত রাজনৈতিক মতাদর্শের মানুষ এটা পাচ্ছেন। দিলীপ ঘোষের বাড়ির লোকও পেয়েছেন এটা। সুতরাং এমন নয় যে শুধুমাত্র কোনো একটা দলকে উদ্দেশ্য করে তিনি এটা দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক স্কিমগুলো আপনি দেখবেন দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, ভাষা নির্বিশেষে তিনি কিন্তু এটা দিয়ে থাকেন। তার কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই রাজ্যের প্রত্যেকটা মানুষের সুখ আনন্দ আনাই হচ্ছে তার কাজ, তার কর্তব্য, এটা তিনি বিশ্বাস করেন। আর সেই কারণেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়ালেন। এবং নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার যদি বকেয়া টাকাগুলো দিয়ে দিতেন, তাহলে কিন্তু হয়তো লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়াতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব ভালো দিক হচ্ছে কি, তিনি যেটা মুখে বলবেন সেটাই করবেন। তিনি বলেছেন 500 টাকা করে বাড়ানো হবে, 500 টাকা করেই তিনি বাড়াবেন। কারণ মুখে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে দিলেন আর পরে বিজেপির মতো সেটা করতে পারবেন না, এই দিকে কিন্তু উনি কখনো পা বাড়ান না। তাই জন্য উনি আগে থেকে বলেন কি, আমি যেটা করতে পারবো আমি সেটাই বলবো। নিশ্চয়ই জনগণও বুঝতে পারছেন যে 2 লক্ষ কোটি টাকা বাকি রয়েছে কেন্দ্রের কাছে, তারা দিচ্ছে না। আবাসের টাকা দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজকোষ থেকে দিয়েছেন। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, কোর্টের নির্দেশ সত্ত্বেও চালু করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা চালু করেছেন রাজকোষ থেকে। সুতরাং একটা রাজ্য সরকারের কত আর আয় হতে পারে? কেন্দ্র সরকার যদি তাকে সাহায্য না করে, যদি আজকে বৈমাত্র্য সুলভ আচরণ করে থাকে, বাংলাকে শুধুমাত্র টার্গেট করে থাকে, রাজনৈতিকভাবে যেহেতু জিততে পারছে না,
সেই জন্য আজকে বাংলার প্রতি বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়াচ্ছেন, তিনি এসআইআর নিয়ে প্রতিবাদ করেছেন, সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে কথা বলেছেন। এরকম ধরুন মুখ্যমন্ত্রী ভারতবর্ষ কেন পৃথিবীতে পাওয়া যাবে না, যে সব সময় মানুষের কথা ভাবছে, মানুষের পাশে রয়েছেন, মানুষের বিপদে আপদে সমস্যায় সব সময় যে একেবারে ঘরের মেয়ে হয়ে উঠতে পেরেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আগামী 2026-এর নির্বাচনে অবশ্যই যে বাংলা তার ঘরের মেয়েকেই চাইবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।